2026 সালে যারা নতুন করে সৌদি আরবে আসবেন আমার কথাগুলো শুনেন ভাই। সৌদি আরবে নিয়ে আসে অন্য কোনো দেশে যান। সৌদি আরবের পরিস্থিতি বর্তমান অনেকটাই ভয়াবহ। যারা সৌদি আরবে আসছে এসে আকামা পায় নাই, কফিল খুঁজে পায় নাই, দেখেন এই লোকগুলা কিভাবে আজকে দেশে যাইতেছে, কাজ পাইতেছে না, কাজ করলেও টাকা দিতেছে না ভাই। সৌদি আরবের পরিস্থিতি অনেকটাই খারাপ। আপনারা হয়তো বা মনে করতেছেন যে আমরা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দিই, ভিডিওগুলো যে ছাড়ি, আমরা কিসের জন্য ছাড়ি ভাই? যেন বাংলাদেশ থেকে কোনো মানুষ সৌদি আরবে আসার সময় আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং আমাদের কথাগুলো শুনতে পারে, তারপরে ওরা ডিসিশন নিতে পারে যে সৌদি আরবে আসলে যাবে কি যাবে না। কারণ হচ্ছে দালালগুলো তো আপনার কাছ থেকে 5-6 লাখ টাকা শুধু নিয়ে এখান থেকে 1-1.5 লাখ টাকা লাভ করবে, এটা এই পর্যন্তই এরা করবে। তাছাড়া এরা কোনো কিছুই করতে পারবে না। এরা মানে মানুষকে পাম্পট্টি দিয়ে শুধু বিদেশে নিয়ে আসবে। মানুষের কি লাভ হচ্ছে কি লস হচ্ছে তাদের এটা দেখার বিষয় না। এই জন্যই আমি বলতেছি 2026 সালে আপনারা যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন ভাই, আমি বলবো বিশেষ করে আপনাদেরকে বলতেছি আসলে সৌদি আরবে না আসে অন্য কোনো দেশে যান। কারণ অন্য কোনো দেশে গেলে ভালো হয়তো বা থাকতে পারেন, কারণ সৌদি আরবের পরিস্থিতিটা বর্তমানে অনেকটাই ভয়াবহ। একটা কাজ গেলে একটা কাজও ম্যানেজ করা যায় না। একটা কাজ ম্যানেজ করতে যে কী পরিমাণ কষ্ট হয় আর কী পরিমাণ মানে কী প্রেশানির মধ্যে থাকতে হয়, আপনারা যারা আসেন নাই তারা কখনোই বুঝবেন না। হয়তো বা দালাল আপনাকে বলতেছে আপনাকে কোম্পানি দিব, কোম্পানি সব কিছু দিবে, থাকা খাওয়া আকামা মানে সব কিছু আপনাকে দিবে, কাজ পর্যন্ত কোম্পানি করাবে। ভাই দালালের এগুলো সব হচ্ছে ভকিচকি কথা। এই জন্যই আমি বলি ভাই, প্রতিটা ভিডিওতেই বলি যে দালালের কথা শুনে, দালালের পাম্পট্টি শুনে আপনারা কখনো সৌদি আরবে এই সিচুয়েশনে, বর্তমান সিচুয়েশনে আপনারা আসবেন না। কারণ হচ্ছে যে দালালগুলো শুধু বলবে, আর এই কোম্পানিগুলো যে আছে এই কোম্পানিগুলো শুধু আপনাদেরকে দিয়ে কাজ করাবে, গরুর মতো খাটাবে, কিন্তু হচ্ছে যে এরা একটাবারও চিন্তা করবে না যে আপনি ফ্যামিলি থেকে আসছেন না, ফ্যামিলি আপনার কীভাবে চলতেছে, আপনি এত টাকা ঋণ নিয়ে আসেন, এগুলো এরা কখনো বুঝবে না। কারণ এদের কাজ করে নেবে এই পর্যন্তই। আর আপনি যে স্যালারি এরা পাচ্ছেন, আপনার কি হচ্ছে দেশে, এটা এদের দেখার বিষয় না ভাই। আমি এই পরিস্থিতিগুলোর সঙ্গে আমি ভাই মোকাবিলা করছি ভাই, মোকাবিলা করে আজকে এই পর্যন্ত আসছি ভাই। এখনও যে আমি ভালোভাবে সৌদি আরবে আছি, আমি ভালো অবস্থানে আছি তা না ভাই। একটা কাজ গেলে আমারও একটা কাজ ম্যানেজ করতে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্যই বলতেছি ভাই, দালালের পাম্পট্টি শুনে আপনারা সৌদি আরবে আসবেন না ভাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। যারা নতুন সৌদি আরবে আসতেছে তারা দেখে আমার কথাগুলো বুঝে তারপরে যেন আসে ভাই। ওকে, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটাই পর্যন্তই।